আমার সোনার মদিনা তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো না, আমার মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, মনে কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো সোনার মদিনা দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা রাসূল তুমি শোনাবো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, রাসূল তুমি শোনাবো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, আমার মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, মনে কান্দে প্রাণ কান্দে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, বলো সোনার মদিনা সোনার মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা এসরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, হাই রে হে আমার ডিমডুলের বন্ধু, কথা বলবো জবান খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিক কে, এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রাখছে কে, মাগরিবের টাইমের বৃষ্টি যদি এখন হয়তো মাহফিল কি করা যাইতো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলুন তিনি কে। সমাজ একটা কথা বলে, দলিলেও একটা কথা বলে, আল্লাহ যা করে ভালোর জন্যই। আমার হুজুর আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, আমি আসার আগে শুনেছি হুজুর বলেছেন বৃষ্টি হওয়াতে আমরা বেজার না, দেওয়ার মালিক কেডা? কিছু কিছু মানুষ কিন্তু বৃষ্টি হওয়াতে বড় খুশি হয়েছে, এখন যখন বৃষ্টি বন্ধ হইয়া মাহফিলের দুই হুজুর এসে গেছি, এদের চেহারাটা কালো কালো হয়ে গেছে, বাংলা কি বললাম, কালো হয়ে গেছে, পাতিলার তলার মতো কালো হয়ে গেছে, এদের চেহারা শুধু কালো নয়, ওই সমস্ত ঈমান চোরদের অন্তর কালো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? সবাই কি বেজার হইছেন নাকি আমার প্রতি? কারা কারা খুশি আমার হাত তোলেন। নারে তাকবীর। তুমি কে আমি কে? নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমিন। এর কাইতাছে না যাইতেছে?
আসিতেছে। ওই পিছনে টেবিল দেন, টেবিল দিলে ওই লোকগুলো আসলে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ আল্লাহ। দুই কদম চুমু খাবো, চরণ ধুলি মাখিব গান। পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী মারহাবা আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই কোন নিদানের বেলা পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই বল, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই হরি খোদা খাবো, হরি খোদা খাবো, চুরি চুরি মাগব গান। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমার নবীর সম্মান নিয়ে আলোচনার কথা বলেছেন। এই জন্য আপনারা সবাই ডিন্ডলের মানুষ, সবাই বড়ুরার মানুষ, সবাই জবানটা খুলে বলেন নবীর সম্মান বাড়াইছে কি? আমাদের কোনো ক্ষতি আছে রে বাবা? আমরা ভালোবাসলে আমাদের লাভ আছে না নাই? ও বন্ধু, আমার নবী মহব্বতের মায়ার নজরে মৌলা আলীর দিকে তাকাইছেন, মৌলা আলী হয়ে গেছে। আর মৌলা আলী যার দিকে তাকায় সে ওলি হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য যুবক অনুরোধ করে বলি, ও বাবারে আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মারহাবা আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন। আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর শুধুমাত্র দেশে নয় সারা বিশ্বে তিনি সফল সুন্নি আকীদা প্রচারক, কথা বলেন ঠিক কিনা? এখনো দায়িত্বহীন কণ্ঠে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করে, আমিন বলেন। সবাই দরুদ, কষ্ট দিতে আপনাদের? সবাই দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি দিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মাদনা বিনা
মাওলানা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, ও যুবকের দল, নবী আছে আমলের দাম, কথা কনে কথা কনে কথা কনে। নবীর মহব্বত আছে আমলের দাম, নামাজের দাম। নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, আমলের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু, আপনি বলে দিন, যদি তারা আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। ও বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এরা যদি আপনাকে অনুসরণ করে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ তাদের জীবন জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আমরা প্রায় মাহফিলে বলি, নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার প্রেমের বলেই, নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসআল কারিনি জুব্বা পায়। জোরে বলেন ঠিক কিনা? দিনরুল দিকে মনে হইতেছে মদিনা অনেক দূরে, আসলেই অনেক দূরে। বিমান ভাড়া লাগে, আসলেই দূরে। অনেক টাকা পয়সাও লাগে। তোমার আমার জন্য মদিনা যদিও অনেক দূরে, কিন্তু নবীর জন্যে ডিন্ডলবাসী দূরে নয়। আমার নবী, আপনার নবী বলেন, আমি সারা পৃথিবীটারে আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। আর যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমি নবী তারে চিনি। শুধুমাত্র তারে নয়, আমি তার বাপেরও চিনি। শুধুমাত্র বাপের চিনি না, কিয়ামত পর্যন্ত তার নসলে কে জন্মগ্রহণ করবে, কে কখন মরবে, কে জান্নাতি হবে জাহান্নামী হবে, আমি নবীকে আমার আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে। এই জন্য নবীর শান কি বলবো? এ যুবকের দল, কি ওয়াজ বুঝাইতাম, নবীর মহব্বত কইরা বহুত বহুত মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে। শুধুমাত্র দুনিয়ার জমিনে নয়, আখিরাতেও তাদের জিন্দেগির পরিবর্তন হয়ে গেছে। কেন জানেননি? নবী নাই, কিছুই নাই, নবী আছে, সব আছে। আর নবী কেমন ধন, নবী কেমন সম্পদ, এটা যদি বুঝতে চান, তাইলে সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল বোঝা লাগবে। নবীর একজন সাহাবী, যার গায়ের মধ্যে, হাতের মধ্যে একটা বাঁধন দিছে, পায়ের মধ্যে একটা বাঁধন দিছে। ও বন্ধুরে, বন্ধুরে, বাঁধন দেওয়ার পর জবানের মধ্যে একজনের নাম, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য টাকা খাইয়া যারা ইমান বেছে, এরা ইমানদার না, এরা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিদের বাড়িটা ভাঙ্গা হইতে পারে, চেহারাটা কালা কোলা হইতে পারে, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের অন্তরে নবীর মহব্বত কম না বেশি? এই জন্য যুবক, যার অন্তর ভালো থাকে, যার নসিব ভালো থাকে, তার জীবনটা বড় ধন্য হয়ে যায়। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন চলে গেলেন একদিন জঙ্গলার ভিতরে। ও বন্ধুরে, জঙ্গলের ভিতরে যখন চলে গেছেন, আমার নবী যায় একটা খ্রিস্টানকে ডাক দিছে। জোরে কোন কারে? কথা কেন? কথা কেন? আমার বাংলাদেশে খ্রিস্টান আছে না নাই? বাংলাদেশে হিন্দু আছে না নাই? ইহুদি আছে না নাই? এদেরকে কি বাড়ি করে জ্বালায় দেওয়ান যাইব? এদেরকে কি মারা যাইব? না রে না। ইহুদিদের সঙ্গে হিন্দুদের সঙ্গে ভালো ব্যবহার করবা মানুষ হিসাবে। কথা কোন ঠিক কিনা?
এদের সঙ্গে কোনো বেয়াদবি আচরণ করা যাবে না। এরা এদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এদেরকে জোর করে ধর্মান্তরিত করা যাবে না। তুমি যদি সুন্দর করে ইসলামটা বুঝাইতে পারো, দেখবা হিসাব মিলাইয়া এমন কোনো দিন নাই বিধর্মীরা কালিমা পইরা মুসলমান হয় না। কথা বলেন ঠিক কিনা? এমন কোন দিন নাই মুসলমান হয় না। এই যুবক এখনো কথা একটাই, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য যার নসিব ভালো, মরার আগে হইল ইমানদার হইয়া মরে। আর যার নসিব মন্দ, দেখবেন মরার ঘাটে যাইয়াও বেঈমানি হইয়া মরে যায়। কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী খ্রিস্টানের সঙ্গে কি সুন্দর ব্যবহার করলেন। আমার নবী বলে, আপনার আন্ডারে কোনো কাজ আসেনি? ওই খ্রিস্টান বলে আছে। কয় কি কাজ আছে? কয় কূপের মধ্য থেকে বালতি দিয়ে পানি তুলবেন, একটা বালতি পানি তুললে একটা খুরমা দেওয়া হবে। আপনারা বলেন ওই সময়ে খুরমার দাম কম না বেশি? ওই সময় খুরমার দাম অনেক বেশি। ও যুবকের দল, এবার আমার নবী আপনার নবীর হাত মুবারকের মধ্যে বালতি নিলেন। আমার নবী কি গরিব না বাদশাহ? আওয়াজে কন, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহ বাদশাহ কামলে ওয়ালা। নূরে মুহাম্মদ বাদশাহ বাদশাহ কামলেওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না। নবী পেটের মধ্যে পাথর বাঁধছেন, এই মানে এই নয় নবী গরিব। কথা কোন ঠিক কিনা? আমার নবী উম্মতরে শিখাইতে যাইয়া, আমার নবী উম্মতরে বুঝাইতে যাইয়া অনেক হিকমতে উম্মতরে বুঝাই গেছে, ভিক্ষা করো না, কাজ করে খাও। কথা কম ঠিক কিনা? আমার ভাগনা আজকেও গেছে, জাপান গেল আজকে। আমার ভাগনা জাপান যে গেল, শুনেন, জাপানের মধ্যে যাইয়া দেখবেন অনেক খ্রিস্টান আছে, অনেক ইহুদিরও আছে। এদের আন্ডারে চাকরি করবে, বেতন নিবে, এতে কোনো অসুবিধা হবে? এটা কিন্তু বাবা কর্ম। এটা কি? তবে কর্মটা বাছাই করবা, হালাল নাকি হারাম। হারাম কর্ম করা যাবে না, হালাল কর্ম করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন সকল প্রবাসীদেরকে ভালো রাখে। জুড়ে কন্যা আমিন। আপনারা জবান খুলে বলেন, হালালের দাম আছে না নাই? হালাল খাইলে দুয়ার দাম আছে না নাই? হারাম খাইয়া যদি গায়ের মধ্যে রক্ত জমে, এই হাতের দোয়া আল্লাহ কবুল করে না। আর যদি হালাল খাইয়া তুমি রক্ত বানাইয়া দোয়া করো, এই দোয়া আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিবে না। এই দোয়ার দ্বারা কোনো মানুষের ভাগ্যের পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা? আমার নবী সুন্দর করে রশিটা যখন হাত মুবারকের মধ্যে নিলেন, আপনি বুঝতেছেন নি আমার নবী কর্ম শিখাইতেছে। একটা একটা করে খেজুর তুলবে, একটা একটা করে খুরমা একটা একটা বালতি তুলবে, একটা একটা করে খেজুর নিবে। কেন নিবে? নবীর নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই ঘরের মধ্যে পেটের খোদায় কান্না করতেছেন। যুবকের দল, আমার নবী একটা বালতি তুললেন, দুইটা বালতি তুললেন, তিনটা বালতি তুললেন। অনেকগুলা বালতি তোলার পর যখন বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে রে বাবা, হঠাৎ কইরা বালতি রশিটা ছিঁড়া বালতিটা কূপের তলায় পড়ে গেছে গো। এই মুহূর্তে খ্রিস্টান মালিক আইসা কই, কি ব্যাপার? আমার নবী ডাক দিয়া কয়, আমি 39টা বালতি পানি তুলেছি, আর 40টার মাথায় বালতিটা কুয়ার তলে পড়ে গেছে। এবার খ্রিস্টান ডাক দিয়া কয়, বালতিটা উঠাও, নাইলে খেজুর দিব না। আমার নবী তো ডাক দিয়া বলে, খ্রিস্টান শুনো, আমি যতটা বালতি তুলছি সব বালতির খেজুর আমার প্রাপ্য। এখন একটা বালতি ছিঁড়া পড়ে গেছে, আমার তো কিছু করার নাই, এটা আমার অধিকার। এবার খ্রিস্টান মনে মনে ডাক দিয়ে কয়, জীবনে কত মানুষ আমার আন্ডারে কাজ করলো, কোনদিন কোন মানুষ আমার অধিকারের দোহাই দেয় নাই। এটা কে রে আমার অধিকারের কথা বলে? বাংলাদেশও দেখবেন কিছু কিছু গার্মেন্টসের মালিক আছে, আসে না নাই?
একটু সুযোগ পাইলে বেতন কাটতে দেয়, মালিকের শ্রমিকের বেতন আটকাইয়া দেয়। মাঝে মাঝে শ্রমিকদের আন্দোলন দেখা যায়, আছে না নাই? আর কথা আছে না নাই? অথচ আমার নবী বলছেন একটা শ্রমিক যখন কাজ করবে তার ঘাম শুকাইবার আগে তার মজুরি দিয়ে দাও। এটাই হলো আমার নবীর হাদিস। ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, একটা কথা মনে রাখবেন, জুলুম করবেন না। আপনি জুলুম করবেন না। দাম কাটাইতেছেন, প্রয়োজনে তার আগে বেতন দিয়া দেন, দেখবেন মনটা বড় খুশি লাগবে। এই জন্য যুবক, 7 দিন যদি ডিউটিতে থাকি 3 দিন পরে টাকাটা দিয়া দেন। কেন জানেননি? বাড়িতে 7 দিন পর্যন্ত যারা আছে তাদের বাড়িতে টাকাটা পাঠাইলে তারা খাইতে পারবে। এই জন্য শ্রমিকদের প্রতি ভালোবাসা রাখবেন। 1 মে গেছে বিশ্ব শ্রমিক দিবস। আমি সেখানেও আমি স্ট্যাটাস দিয়েছিলাম, শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করেন। এই জন্য যুবক আমার নবী ডাক দিয়ে কয়, এটা আমার অধিকার, আমার প্রাপ্য, আমাকে ফেজরগুলো দিয়ে দেন। যখন আমার নবী 2 বার বলছেন, 3 বার আমার নবীরে বলতে দেয় নাই। ওই বিয়াদব কি করলো? আমার নবীর গাল মুবারকের বরাবর একটা থাপ্পড় মারছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এবার আমার নবীর যখন থাপ্পড়টা দিল, আমার নবী একটা কথা বলে না, কারণ আমার নবী কি গজবের নবী না রহমতের নবী? আর জোরে বলেন, আমার নবী রহমতুল আলামিন একটা কথা বলে না। আমার নবী তার রুমাল মুবারক দিয়ে এই জায়গাটা বন্ধ করলেন। কেন জানেননি? ভাই থাপ্পড়ে যে দাগ পড়ে গেছে, এই থাপ্পড়ের দাগ যদি ইমাম হাসান দেখা ফেলাই, এই থাপ্পড়ের দাগ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখা ফেলাই, এই দাগ যদি মা ফাতেমা দেখা ফেলাই, খেজুর খাইতো না, কলিজা বাইনা খান খান হয়ে যাইব। আমার নবী একটা রুমাল মুবারক দিয়া দাগ রাখলেন। এই দাগ ভাঙার পর, ও বন্ধুরে, আমার নবী রহমাতুল আলামিনের বালতিটা যখন নিজে ভরা, আমার নবীজি এমন ভাবে আঙ্গুল মুবারক দিয়া একটা ইশারা করছে। আঙ্গুল মুবারক দিয়া যখন ইশারা করলো, বালতি আর কুয়ার নিচে নাই রে, বালতি সহকারে পানি সহকারে বালতি কূপের উপরে উঠে গেছে। এই আওয়াজ মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কন্যা কষ্ট হচ্ছে তো, আল্লাহ আপনার কষ্ট দিন না, কেন আমার আজকে বুঝতে অসুবিধা আছে নাকি? লাইন ঠিক আছে কি নাই? আমার নবী সম্মান বাড়াইছে যারা, এর বেটা তুই যেন নবীর তোর মতন কর। কুয়ার মধ্যে বালতি হলে আঙুল দেন, ইশারা রাস্তা করে নিয়ে 3 বার কর নবী আমরার মতো। আমার যুবক ভাইরা, মাঝে মাঝে রাগ উঠতে যায়, সিন্নি খাইলে কার দ্বারা? মোল্লা সিন্নি না। আমার নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করছে গো, শুধুমাত্র বালতি উঠে নাই রে বাবা, 1 বালতি পানি সহকারে উঠে গেছে। বন্ধুরে বন্ধুরে, বন্ধু, এবার আমার নবী খুরমা গুলা এমন ভাবে রুমালের মধ্যে লইয়া সুন্দর করে বন্ধ কইরা আমার নবী বাড়ির মধ্যে চলে গেল। খ্রিস্টান মালিকের অন্তরের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে গেল, জ্বালা জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ওর ভিতরে লই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না। আরে বাবা গয়া গয়া কর না, গয়া গয়া কর না, বাবলে না একটু শ্রীমতী ভাই লেস আসতে পারে না। আরে জ্বালা জোড়ায় না, ওগো ওগো যার জ্বালা এসে জানে
তোর জ্বালা কি আমার থেকে বেশি? তাহিরি মতো জ্বালা তোর আছে? আমি কইতাছি আগ প্রেমের আগুন, হে বুঝে পাশের আগুন। আরে বেটা মনের আগুন ফানি দিলে নিবা জায়গা, মনের আগুন ফানি দিলে নিবে না। মনের আগুন নিবাইতে গেলে মনের মানুষের কাছে যাওয়া লাগে। হাত তুলে বলে ঠিক ঠিক বলো। আল্লাহু আকবার বলো না কেন? আমি কই কি হেরা বুঝি কি? আমার এটা হে দালাল বুঝি। নাউজুবিল্লাহ বুঝেন না? দালালি করলে তোরাই না করস। লুঙ্গি তোরে যায় সাকাস। টেবিলে তোলতে বান্ডেল নেস। সুন্নিরা কার কাছে ঈমান বেচে না, সুন্নিরা কার কাছে টাকা খায় রাজনীতি করে না। দালালি করলে তোরা করস। হাত তুলে বলেন ঠিক ঠিক বলেন। আমার বেটা কইতাছিস না 8-9 মাস ধরে 10 মাস ধরে আর কয়লো বুঝবে, দিন যত চাই এরপরে বুঝবে। আমরা মুনাফিক না, মুনাফিক না। আমরা সার্বভৌমত্বের ব্যাপারে যখন 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হয় সেখানে আমরা রুখে দাঁড়ায় যাই। আর রক্ত থাকতে এই দেশের ইঞ্চি ইঞ্চি সম্পদ কোন বড় শক্তির হাতে দেব না, দেব না, দেব না। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? দুইটা জায়গায় সুন্নিরা আর ঘুমাইতাম না। সুন্নিরা ফরদের হয়ে যায়, এই দেশের কেউ আমরা আপন না। আমরা দেখছি বান্ডেল নেওয়ার সময় এদেরকে বান্ডেল দিছে ওই নেতারা, যে বান্ডেল দিছে কারা জানেননি? যারা গাড়ি বাংতারে, গাড়ি ফুরে, যারা গাড়ি ফুরে মানুষ মারে, ভাঙচুর করে, ডর দেয়, হেরালে টেহা দিয়া দিয়ে মুখ বন্ধ রাখে। আর আমরা ভদ্র সংখ্যায় বেশি, ভদ্র নম্র হওয়ার পরে আমরা ভদ্র থেকে দুর্বলতা মনে করছি। এই জন্য আমরা সুন্নিরা আগে হব চুট, তারপরে ব্যালটে ভোট। রাজা সত্যি বলা মান্ডি আল্লাহ তাকে ফরতের, আল্লাহ আল্লাহর কসম করে ফরতের করে দিয়ে যায়। এবার সুন্নিরা একজোট থাকবা। কেউ আমরা আপন না। এই দেশে আমরা দেখছি, ঘুরায় গাড়ায় দেখছি সুন্নিদের। এই যে আমার রহিসুদ্দিনকে মারছে, আজকে দিন গতকাল মুসলাক পারিয়ারে ধরছে, ধরার পরে মামলা দিচ্ছে কি জানেননি? হত্যাকাণ্ড মামলা। হত্যাকাণ্ডের মামলা দেখা তারা গ্রেফতার করছে। আজকে শুনলাম নাকি সাইরো দিছে, বুঝছেননি? আর আমার রহিসুদ্দিনকে প্রকাশ্য মাইরা, দিবালোকে মাইরা নিজে স্বীকার করছে আমরা মারছি। এরপর আমার রহিসুদ্দিনকে ধরে না। বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এটা সব বড় ফেসিবাদ শুরু হয়েছে দেশের মধ্যে। কথা বলতে গিয়ে এই মদ পাইলেন্স যদি বন্ধ না হয়, যে মদ সংস্কৃতি আইন হাতে তুলে নেওয়া, নিজে নিজে মেরে ফেলা। আজকে দেখলাম যে একটা মেয়ের চুলো ধরে টাইনা লাইট খাইতেছে। আবার আজকে দেখলাম একটা লোক গেছে মেডিকেলে, সে অসুস্থ, একদম দুর্বল, তার বইটা বুক ফাঁকরে লাইতেছে, মারতেছে আর বলতেছে এটা বলে ফেসিবাদের দালাল। বাতিজা শোনো, তুমি যেই রং দেখাইতেছ একদিন মনে করবা যে একদিন পর 10 বছর পরে হোক, তোমার কিন্তু আড্ডি রাখতো না। তুমি যখন সবকিছুর ঊর্ধ্বে যদি সুন্দর একটা প্রেজেন্টেশন করতে পারো, ক্ষমা দিয়া, ভালোবাসা দিয়া, শান্তি দিয়া, ধর্মের নামে অধর্মের চর্চা না করে, সার্বভৌমত্বের বিরুদ্ধে না যায়।